নিজেদের কবিতা যা কিছু লিখতো সব কাবা শরীফের দেওয়ালে লটকে দিত, দিয়ে বলতো কেউ আছো, ক্যান ইউ টেক দিস চ্যালেঞ্জ, কেউ পারবে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে? আর তখনকার দিনে হজ করতে পৃথিবী থেকে লোক আসতো আরবে, যদিও তখনের তওয়াফ করার নিয়ম আলাদা আর এখনের তওয়াফ করার নিয়ম আলাদা। তখন ল্যাংটো হয়ে তওয়াফ করতো, ছেলে মেয়ে, বেটা ছেলে মেয়ে ছেলে, কি হয়ে ল্যাংটো হয়ে তওয়াফ করতো। কিন্তু সারা পৃথিবী থেকে লোক আসতো। ওই যে ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন আসিন ফিন নাস বিল হজ, ইব্রাহিম নবী তুমি মানুষকে ডাক দাও। কাবা তৈরির পরে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ তুমি তো ঘর বানাতে বললে, মুসল্লি কোথায়? ঘর বানাতে বললে মুসল্লি কোথায়? আল্লাহ বললেন ঠিক আছে ঘর তো কমপ্লিট করো। ঘর হয়ে গেল। ঘর হয়ে যাবার পরে আল্লাহকে বলছে আল্লাহ কি এখানে কে আসবে? এই নির্জন প্রান্তরে কোথাও কিছু নেই, ফাতহায়ে মক্কা, ওয়াদি মক্কাতে কে আসবে? ওই সময়তে আমার আল্লাহ বললেন ওই টিলার উপরে চড়ো, চড়ে উঠে আযান দাও, ডাক দাও মানুষকে হজের জন্য দাওয়াত দাও। লোকেরা কি করলো জানেন? লোকেরা আপনার ইব্রাহিম নবী ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, টিলার উপরে দাঁড়িয়ে গিয়ে তিনি ডাক দিলেন মানুষকে। আল্লাহ বলেন আযিন ফিন নাস বিল হজ, মানুষকে হজের দাওয়াত দাও। ইব্রাহিম নবী ডাক দিলেন। সেই হজের দাওয়াত ইব্রাহিম নবী কতদিন আগে দিয়েছেন? 4000 বছর আগে। কত বছর? সেই আওয়াজটা নন্দপুরে যার যার কানে পড়েছে প্রত্যেকের কানে পৌঁছেছে। আলামে আরওয়াতে যারা ছিল তাদের কানে আল্লাহ পৌঁছে দিয়েছে, যারা দুনিয়ায় বেঁচে ছিল তাদের কানেও আল্লাহ পৌঁছে দিয়েছে। যারা ইব্রাহিম নবীর দাওয়াতে লাব্বাইক বলেছে আমার আল্লাহ তাদেরকে হাজী বানিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ যদি আপনাদের মহল্লায় কেউ হজে যায় বুঝবেন 4000 বছর আগে আলামে আরওয়াতে যখন ছিল তখন ইব্রাহিম নবীর ডাকে লাব্বাইক বলে সাড়া দিয়েছিল। ওই জন্য আমার আল্লাহ একে হাজী বানাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? সেই মক্কা শরীফের সেই তারপর থেকে লোক হজ করতে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। সিস্টেম বিভিন্ন জামানায় বিভিন্ন সময় হয়েছে, এটা এটা বিষয় না। বিষয়টা হচ্ছে হজের প্রক্রিয়া চলছে। তো এই কাবা শরীফের লোক আসতার, ওরা দেওয়ালে নিজেদের কবিতা টাঙ্গিয়ে দিয়ে নিচে চ্যালেঞ্জ দিয়ে দিত যে আমার এই কবিতার মোকাবেলায় ডুপ্লিকেট একটা কবিতা লিখে দিতে পারলে এত টাকা ইনাম, এত পরিমাণ লাল উট দেওয়া হবে। মুসলমান মনে রাখবেন আমার আল্লাহ সালটা ছিল 570, তারিখ ছিল 12 রবিউন নূর, ইংরেজি তারিখ 22 এপ্রিল, মাসটা ছিল সোমবার, সময়টা সুবহে সাদিক, ঘড়ির কাঁটায় কটা বাজে? ঠিক 4 বেজে 20 মিনিট। সাইয়্যিদা আমিনা কা দুলারা, হালিমা কিয়া কুকাতারা, শিকস্তা দিনু কা সাখারা, আমার রাসূলুল্লাহকে যখন দুনিয়ায় পাঠালেন, তরুণেরা আল্লাহ যখন কোন নবীকে কোন জামানায় পাঠান তখন সেই জামানায় যে জিনিসের ফেমাস বাড়বাড়ন্ত থাকে আমার আল্লাহ সেই জিনিসের মোকাবেলা করার জন্য নবীর কাছে আল্লাহ মুজিজা দিয়ে পাঠান। 1500 বছর আগে আরবরা যে জিনিস নিয়ে গর্ব করত সেটা হলো আরবি ভাষা, নিজেদেরকে শিক্ষিত বলে প্রমাণ করত। আমার আল্লাহ আমার পরমার্থিকার বিনিয়া তাদের এই বিষয়টার মোকাবেলা করার জন্য আল্লাহ পাক আমার নবী পাকের হাতে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, আমার আল্লাহ নবী পাকের হাতে পবিত্র কোরআন শরীফ আতা করে দিলে। ওরা ভাষা কি ভাষায় কথা বলতো? আর কোরআন কোন ভাষায়? নিশ্চয়ই বাংলায় না, আরবি ভাষায় আল্লাহ নাজিল করলেন। এই ভাষা নিয়ে ওরা গর্ব করত, আল্লাহ ওই ভাষা দিয়ে কোরআন নাজিল করলেন। দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন ফালইয়াতু বিহাদিসিন মিসলি ইন কুনতুম সাদিকিন। ও মক্কার কাফির মুশরিকরা, তোমরা তো নিজেদেরকে বড় পণ্ডিত বলতে, এখন আমি আরবিতে কোরআন নাজিল করেছি, এই কোরআনের একটা ডুপ্লিকেট এনে দেখাও। পায়জামা হলদে হয়ে গেছে, কত বুঝতে পারছেন? পায়জামা হলদে, কথা বুঝতে পেরেছেন? পড়ে রইল এই আল্লাহর চ্যালেঞ্জ পড়ে রইল, কেউ মোকাবেলা সাহস পেল না। ফের কিছুদিন পরে আল্লাহ কমিয়ে দিলেন, চ্যালেঞ্জ একটু পড়া হয়ে গেছে, আল্লাহ বলে একটু হালকা করে দিচ্ছি, লে পারিস কত? কোরআন শরীফ 114টা সূরা, আল্লাহ বললেন না 114টা তোকে দিতে হবে না, করতে হবে না, তুই এক কাজ কর 10টা সূরা বানা কোরআনের মতো। চ্যালেঞ্জ পড়ে রইল, নেবার মতো ক্ষমতা নেই। এত পণ্ডিত আমাদেরকে মূর্খ বলতো, সারা পৃথিবীকে মূর্খ জাহেল বলতো, নিজেদের অহংকার করতো। 10টা পারে, এর আল্লাহ কমিয়ে দিলেন, দিয়ে বললেন এই কোরআন পারলিনি, কোরআনের মধ্যে 10টাও পারলিনি, তাহলে এক কাজ করে একটা বানা। বড় তাও বলছি না, ছোট, কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার,
এই কাউসারের তিনটি আয়াত, এই তিনটি আয়াতের মোকাবেলায় একটা 3 আয়াত বিশিষ্ট একটা সূরা রচনা করা, সেখানেও হাওয়া বেরিয়ে গেছে। শেষ বেলায় আল্লাহ আরো কমিয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে নে, আরো সহজ করে দিলাম, খেলতেই তো পারছিস না, আরো সহজ করে দিলাম, মাত্র একটা ওয়ান সিঙ্গেল ভার্স লাইক দ্য হলি কোরআন, ক্যান ইউ ব্রিং ইট? তোমরা কি পারবে কোরআনের মধ্যে একটা আয়াতের সমতুল্য আয়াত আনতে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। আর নবীজিকে বললেন সূরা কাউসারের এই তিনটি আয়াত, কোরআন শরীফের তিনটি আয়াত কাবা শরীফের দেওয়ালে লাগিয়ে দাও, যেখানে তারা নিজেদের কবিতা লাগিয়ে চ্যালেঞ্জ দিত, তুমি ওইখানে আমার কোরআনের আয়াত লাগিয়ে দিয়ে চ্যালেঞ্জ দাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওখানে লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। লাগিয়ে দেওয়ার পর কি অবস্থা? ওই একটা আয়াতের মোকাবেলা তো পায়জামা খুলতে হয়ে যাবে। নিজেদের এইবারে সেন্টিমেন্টাল লেগে গেছে, আমরা আরো লোক, আমাদেরকে এইভাবে অপমান। একটা কোরআন নয় আমরা পারিনি, 10টা সূরা নয় পারিনি, একটা সূরাও পারলাম না, একটা আয়াত আমরা পারবো না। দারুল আরকামে মিটিং বসেছে, এলাকার সবচেয়ে জ্ঞানী পণ্ডিত, আরবি ভাষার সবচেয়ে বড় কবি লাবিবকে তারা ডেকেছে, ডেকে বলল, কবি সাহেব অন্ততপক্ষে এই যাত্রায় বাঁচাও আপনি, তুমি যদি না বাঁচাও তাহলে আমরা আরবরা আমাদের নাক ধুলোতে লটকে যাবে, নাক কাটা যাবে। আমরা পৃথিবীকে ছোট বড় কথা বলেছি, এখন আমাদের নিজেদের ইজ্জত বাঁচানো দায় হয়ে গেছে, তো তুমি তো পারবে, পারো না। ওই সময় তো কবি লাবিব কি করেছিল জানো? লাবিব বলে, ঠিক আছে চলো। কাবা শরীফের দেওয়ালের কাছে গিয়েছে, গিয়ে ওরা পিছনে, লাবিব সামনে। এরা জানে যে আজকে আমাদের মান বেঁচে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে আমরা মোকাবেলা করতে পারবো। কবি লাবিব দাঁড়িয়ে আছে, পিছনে আরবের বড় বড় মক্কার কাফের মুশরিকদের লিডাররা দাঁড়িয়ে আছে। কবি লাবিব ওই জায়গায় দাঁড়িয়ে সূরা কাউসার পড়ছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিশ্বাস করুন, কবি লাবিব বারবার করে পড়ছে, কিন্তু কোনো মতেই ছন্দ মিলাতে পারছে না, তাল মিলছে না। একে ইলমুল আরুজ বলা হয়। এই ইলমুল আরুজে বিভিন্ন ছন্দ লেখা আছে। আরবিতে কবিতা রচনা করতে গেলে ইলমুল আরুজ শাস্ত্র আপনাকে পড়তে হবে। এই নওজোয়ান তরুণেরা যখন সে ছন্দ মেলানোর জন্য একবার নয়, দুইবার নয়, শতবার চেষ্টা করলো, কিন্তু কোনো মতেই ছন্দ মিলল না। ওই সময়তে কবি লাবিদের কপাল থেকে পাসিনা বের হতে শুরু হয়েছে। পিছন দিক থেকে এরা চিন্তা করছে, আমরা নয় সাধারণ মানের জ্ঞানী গুণী মানুষ, আমাদের সমাজে সোসাইটির সবথেকে ওয়েল এডুকেটেড পারসন কবি লাবিব কেন ঘেমে যাচ্ছে? তারা বললেন, ও কবি সাহেব, আপনি কি পারবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিরুদ্ধে একটা আয়াত রচনা করতে? ওই সময় কবি লাবিব আরো চিন্তা করলো, আরো গবেষণা করলো, করতে করতে হঠাৎ করে সে চিৎকার করে বলে উঠল, আমি পেয়ে গেছি, পেয়ে গেছি। যেই বলেছে, বলতে দেরি আরবের লোকেরা তারা চিৎকার করে ধ্বনি দিতে লাগলো। তাদের ধ্বনিতে কবি লাবিদের নামে এমন তাকবীর দিতে লাগলো, আরবের পুরো সেকেন্ডটা, মক্কার সেকেন্ডটা ওই তাদের তাকবীরে পুরো মুখরিত হতে লাগলো। কবি লাবিব তাদেরকে থামিয়ে দিয়ে বলল, ভাই একটু ঠান্ডা খাও, আমি পেয়ে গেছি বলেছি, কিন্তু আমাদের পক্ষে পেয়েছি না কোরআনের পক্ষে পেয়েছি এটা কিন্তু বলিনি। যেটা বলবেন না, লিস্টটা শুনে দেখবেন না, এনে না বেড়ে তুমি জবাই করে লাইন করছো, তুমি দুধ কিনে খুঁজে বেড়াচ্ছো, তুমি লিস্ট তুলে দেখবেন। সবাই চুপ করে গেছে, প্রিন্ট অফ সাইলেন্স। কবি লাবিব বলেন, একটা আয়াত আমি মেলাতে পেরেছি। বলে কি? বলে আগে শোনো, তারপর তাকবীর দেবে। আরবের লোকেরা কান খাড়া করেছে। কবি লাবিব কি করলেন? কোরআনে কারীমের সূরাতুল কাউসার পড়তে লাগলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। আরে জোরে হবে না? যেই আয়াত পড়েছেন, পড়তে দেরি, পিছনে যত কাফের মুশরিকদের লিডার ছিল একেবারে পিছনের কাপড় তুলে মেরেছে ছুট। এই তো আত্মঘাতী গোল হয়ে গেল। আমি প্লেয়ার ভাড়া করেছিলাম যাতে অন্যদের গোল দেয়, এ তো দেখছি আমার প্লেয়ার আমার দেরি গোল দিয়ে দিয়েছে। কবি লাবিব 4 নম্বরে একটা মিলিয়েছে বটে, ছন্দ মিলেছে বটে, কিন্তু নিজেদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। তার কারণ কবি লাবিব যে আয়াত রচনা করেছে সে আয়াতের সিগনিফিকেন্স কি জানেন? তার অর্থ হলো লাইসা হাযা মিন কালামিল
বাশার। আমি আরবের সেরা কবি, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন, এই কোরআনের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোন মায়ের সন্তানের নাই। তার কারণ এটা তো পৃথিবীর কারোর কালামই নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। নারে তাকবীর। সেই কোরআন পড়ার দরকার আছে না? আমাদের ছেলেদের সকাল হলেই মা বলছে বল, এই মক্তবে না পাঠিয়ে বলছে, মক্তবে না পাঠিয়ে বলছে বল ভাই ওয়াজুবাটি আসছে রে, আই আমকে আমি খাবো পেড়ে। ছেলে সকালবেলা স্কুলে যাচ্ছে হাত নেড়ে, ও যার কাছে আম থাকে তার কাছে ঢিল ছোড়ে। তো মায়ের কাছে শিখেছে আম দেখলে পারতে হবে, কিন্তু ওই বইতে তো লেখা নেই কার কাছে পারতে হবে, নিজেদেরটা না পরেরটা। ঠিক। আজকে যদি ছেলেগুলোকে সকালে কোরআন শেখাতেন, ছেলেগুলো বলতো মা গো আমি আর শিখবো না হাট্টি মাটিম টিম, কোরআন থেকে শিখবো আমি আলিফ লাম মিম, একটা করে অক্ষরে 10টা করে নেকি। চলো সবাই আজ থেকে কোরআন হাদিস শিখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন শেখার দরকার আছে না নাই? যারা বুড়ো হয়ে গেছেন ওরা কি না কোরআন শিখেই চলে যাবেন কবরে? ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছে, শিখে নেবেন টাইমে একটা করে সময় এসার পরে এসে এলাকায় যারা কোরআন জানে ইমাম সাহেব হাফেজ সাহেবকে বলবেন হুজুর আমাকে একটু সময় দেন, ছোট বয়সে শিখতে পারিনি কাজ কামে, এখন এসেছি একটু আল্লাহর সাথে কথা বলবো। সাইয়েদানা হযরত আলী শেরে খোদা বলেছেন যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন খুলে বসে যাও। সব ভেজাল হয়ে গেছে, মুড়িতে ফসফরিন মেশানো, হ্যাঁ তরমুজের ভিতরে ইনজেকশন মেরে ঢোকানো হচ্ছে, কালার মেশানো হচ্ছে, সব জিনিসে ভেজাল, কিন্তু একটাই মাত্র পৃথিবীতে অরিজিনাল, সেটা হলো আমার কোরআন। একবার জোরে বলবেন না? যদি কোনোদিন আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তথাপি বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও নরওয়ের রাস্তায় দাঁড়িয়ে আগুন জ্বালাচ্ছে কোরআনের গায়ে। আপনি দেখেছেন রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, তালমুদে, আপনি কোনদিন দেখেছেন উপনিষদে কেউ আগুন লাগিয়েছে? না, আপনি দেখবেন না। আমি মুসলমান, আমি খারাপ, আমাকে মারো, আমাকে ধরো, আমার ঘর ভেঙে দাও, আমার যা কিছু সম্পত্তি কেড়ে নাও, কিন্তু আমার কোরআনের গায়ে আগুন দিচ্ছ কেন? কোরআন কি করেছে? এরা মনে করছে এদের যত শত্রুতা, ওরা মুসলমানকে কোনো দামই দেয় না, কারণ মুসলমান অরিজিনাল আছে না ভেজাল? ভেজাল হয়ে গেছে, ভেজাল। আগে মদিনা থেকে ওমরে ফারুক তাকবীর দিতেন আর রোমের বাসা ঠকঠক করে কাঁপতো, আর এখন আমরা পৃথিবীর 180 কোটি থেকে 200 কোটি মুসলমান, আমরা বিড়ালের মতো জীবন যাপন করছি। আপনি কি মনে করছেন কেউ আমাদের দাম দেয়? ভেজাল না অরিজিনাল? আমার বক্তব্য অন্য জায়গায়, যে আজকে আমি আর আপনি যারা এখানে এসেছি সেই কোরআনকে আমার আল্লাহ অরিজিনাল রেখে দিয়েছে, তাই কোরআনের উপরে তাদের যত শত্রুতা। এই তো আমাদের বারুইপুরে মসজিদের ভিতরে ঢুকে একটা নন মুসলিম যুবক ছেলে, সে কোরআনে কারীমের উপরে কদম রেখে সেখানে পেচ্ছাপ করেছে। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই কোরআনের উপরে শত্রু, এরা মনে করছে কোরআনকে মিটিয়ে দেয়া যাবে। ইয়াদ রাখনা, কোরআন মিটবে না, कुरान मिटবে না। कुरान काल भी जिंदा था, आज भी जिंदा है, কিয়ামত तक जिंदा रहेगा। জোরে বলুন। যদি কোনদিন আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তথাপি বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে ধ্বংস হবে, কি করে ধ্বংস করবে ওই আগুনের তেজ? পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে কোটি কোটি কোরআনের হাফেজ। কোরআন শুধু লাইব্রেরিতে আছে না সিনায় আছে? ওই সিনা আমখানে ঝড়ে ইয়াসে ঝড়ে বুলবুলিতে আইলাতে লাইলাতে উড়ে যায় না। আপনার ঘরে চাল উড়ে যায়, সিনা উড়বে না। আল্লাহ সিনায় জমা রেখে দিয়েছেন। ফ্রম মেমরি টু মেমরি, ফ্রম কবার টু কবার। আমাদেরকে পৃথিবী 2 দিন সময় দেবে। বর্তমান পৃথিবীর যত কোরআন আছে সব বস্তাবন্দি করে আপনি আরাবিয়ান সিতে, আরব সাগরে আপনি ফেলে দেন। আমরা সারা পৃথিবীর সব ধর্মের মানুষ এক জায়গায় বসে একটা চ্যালেঞ্জ নেব। আজও আপনাদের যত ধর্মগ্রন্থ আছে সব বস্তা করে নিয়ে আপনারা আরাবিয়ান সিতে ফেলুন, আমরা মুসলমানেরাও আমাদের কোরআনকে ফেলে দেব। কিন্তু মনে রাখবেন পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থ দ্বিতীয়বার পৃথিবীতে রিকভার করা যাবে না, আর দ্বিতীয়বার রিকভার করা যাবে না। কিন্তু একমাত্র দা হলি কোরআন পৃথিবী আমাদেরকে 2 দিন সময় দেবে। উইদিন দ্য 2 days উই ক্যান রিকভার আওয়ার হলি বুক। তার কারণ
আমার আল্লাহ শুধুমাত্র কোরআনে কিতাবের ভিতরে কোরআনকে জমা করেননি, বরং হাফেজদের সিনাতে আল্লাহ তার কোরআনটাকে হিফাজত করেছেন। একবার জোরে বলুন। তাহলে সেই জামানার মোকাবেলার জন্য কি দিয়েছিলেন রাসূলকে? কোরআন। আর ওই জামানাটাই তো হুজুরের, নাকি এই জামানা? কিন্তু এখনকার কেউ চ্যালেঞ্জ দিচ্ছে না। এখন তো সেই জিনিসের বাড়বাড়ন্ত নেই। এখন কিসের বাড়বাড়ন্ত? এখন সায়েন্সের, বিজ্ঞানের বাড়বাড়ন্ত, টেকনোলজির বাড়বাড়ন্ত। আল্লাহ এই জামানায় এই বাড়বাড়ন্তকে মোকাবেলার জন্য রাসূলকে কি কোনো মুজিজা দেননি? আমার নবীকে কটা মুজিজা দিয়েছে? मूसा नबी मौजिज़ा लेके आया, ईसा नबी मौजिज़ा लेके आया, दाऊद नबी मौजिज़ा लेके आया, इब्राहिम नबी मौजिज़ा लेके आया, मगर तमाम अंबिया मौजिज़ा लेके आया, मगर मेरा नबी खुद मौजिज़ा बन के आया। हुजूर की जात मौजिज़ा, हुजूर की बात मौजिज़ा, हुजूर की जमात मौजिज़ा, हुजूर की सुन्नत मौजिज़ा, हुजूर की उम्मत मौजिज़ा, हुजूर का सीना मौजिज़ा, हुजूर का पसीना मौजिज़ा, हुजूर का करीना मौजिज़ा, हुजूर का हसीना मौजिज़ा, हुजूर का जमीला मौजिज़ा, हुजूर का करीना मौजिज़ा, हुजूर का मदीना भी मौजिज़ा। अल्लाह ने मेरे आका को इतना आला बनाया, मेरे आका सर उठा के बोले कुरान बने, सर झुका के बोले हदीस बने, कदम उठाए सुन्नत बने, कदम रखे तो जन्नत बने, जिसे मोहब्बत से देखे वो सहाबी बने, जिससे शादी करे उम्मुल मोमिनीन बने, जो पैदा हो खातूने जन्नत बने, जिसे बेटियां दे ज़िन्नुरैन बने, जिसे चूमे हुसैन बने, जिसे मुसल्ला दे ओ तो सिद्दीक बने। আল্লাহ কবুল করে। আমার ভাই এসে গিয়েছে, আমার অত্যন্ত প্রিয় স্নেহভাজন ভাই জনাব হযরত মাওলানা শাহনুর হোসেন সাহেব, তিনি এসে উপস্থিত হয়েছেন আমাদের খিদমতে। আল্লাহ কবুল করেন, আলোচনা কবুল করেন। আমি বিদায় নেব, আমি আমার বক্তব্যকে কনক্লুশন করছি। আল্লাহ আমার নবীকে এত মুজিজা দিয়েছে, গুণে শেষ করতে পারবেন না। মুসা নবীকে 9টা, কাউকে 10টা, কাউকে 2টো, কাউকে 1টা, কিন্তু আমার রাসূলকে দুটো স্পেশাল মুজিজা। কয়টি মুজিজা? দুটো স্পেশাল, দুটো স্পেশাল। একটা ওই জামানার জন্য, আর একটা এই জামানার জন্য। ওই জামানার জন্য কোরআন, আর এই জামানার জন্য মিরাজুন নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 1, সূরার নাম সূরা বনী ইসরাঈল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক মেরাজের রাতে আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস নিয়ে গিয়েছেন। সেখান থেকে প্রথম আসমান। দূরত্ব কত? এই কথা বলেন, দূরত্ব কত? দূরত্ব জানা আছে? কত? 500 বছর। এই বাবু বলছে 500 বছর। খানিকটা ঠিক কি? এই প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর। এই 500 বছর কিসে করে গেলে? 4 চাকা করে গেলে পৌঁছানো যাবে? রকেটে করে, জাম্বো জেট, এয়ারক্রাফট, হেলিকপ্টার করে 500 বছর জমিন থেকে উপরের দিকে যাবেন, প্রথম আসমান টাচ করতে পারবেন? পারবেন না। এটা কিসের গতি জানেন? বস্তু জগতে। এই ফিজিক্সের কে স্টুডেন্ট আছে এখানে? সায়েন্স রেখে পড়ে ওটা কো। বস্তু জগতে সবচেয়ে দ্রুত গতিতে চলে যে জিনিসটা, দ্রুত গতিতে যেটা যায় সবচেয়ে, 4 চাকা, 2 চাকা, হেলিকপ্টার, প্লেন না, রকেট, কিছু না। বস্তু জগতে সবচেয়ে দ্রুত গতিতে চলে নূর, আলো, জ্যোতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ হচ্ছে পার সেকেন্ডে 1,86,000 মাইল। জোরে বলুন, 1,86,000 মাইল আলোর গতিবেগ। ওই 1,86,000 মাইল যায় 1 সেকেন্ডে। 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে 1,86,000 কে 60 দিয়ে গুণ করুন, যতটা হবে তত দূর 1 মিনিটে আলো যায়। 60 মিনিটে 1 ঘন্টা, ওইটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করুন, যত দূর যাবে 1 ঘন্টায় আলো তত দূর যায়। তারপরে 24 ঘন্টায় দিন রাত, একদিন হয়। তো 24 দিয়ে গুণ করুন, যত দূর যাবে আলো, যত হবে আলো একদিনে তত দূর যায়। 30 দিনে 1 মাস, 30 দিয়ে মাল্টিপ্লাই করুন, ফের যত দূর যাবে 1 মাসে তত দূর যায়। তারপরে 12 মাসে 1 বছর, 12 দিয়ে মাল্টিপ্লাই করুন, কত দূর যাবে। তারপরে সর্বশেষ 1 বছরে যত দূর যাবে ওইটাকে 500 দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আলো তত দূর যায়।
আর ওই মেরাজের রাত্রে আমার আল্লাহ রাসূলুল্লাহকে আলোর গতিতে নিয়ে গিয়েছিলেন 500 বছর। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওইটা কি এই আলো আপনার প্রথম আসমান দেখছেন খালি চোখে, এটা দেখছে দেখে মনে হচ্ছে কি খুব ঘরের কাছে নাকি? আমি এক জায়গায় জলসা করতে গিয়েছি, আমাকে এক জায়গা থেকে নামিয়েছে, নামিয়ে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে মাঠের উপর দিয়ে, আলের উপর দিয়ে নিয়ে যাচ্ছে, অনেকদিন আগের কথা। তা বলছে, আমি বলছি কত দূর? আর বলছে ওই যে ঠাই দেখা যায়। আমরা গেছি তাহলে আর একটু হাঁটি, আর একটু হাঁটা কম আনা কম জানা কম করলো, ফের কিছু দূর গিয়ে ক্লান্ত, তারপরে বলছি ভাই আর কত দূর? বলছে ওই তো হুজুর ঠাই দেখা যায়। ফের কিছুটা গিয়ে আলা হয়ে গেল, দিয়ে বলছি ভাই আর কতটা? ওরে ওই ওই তো ঠাই দেখা যায়। আমার তখন গিয়েছে মেজাজটা একটু চটে, আমি বললাম ভাই তুমি দাঁড়াও, ঠাই আসমানও দেখা যায়, তাই বলে তুমি আসমানে পৌঁছাতে পারবে? এ কথা বলো, তুমি এখানে বলো আর মিটার বাকি সেটা বলো, কপা যেতে হবে সেটা বলো। মুসলমান মনে রাখবেন, আপনি প্রথম আসমান দেখতে পাচ্ছেন, তার মানে এটা নয় যে আপনি প্রথম আসমানে পৌঁছাতে পারবেন। মেরাজের রাত্রে আল্লাহ নবীর জন্য জিবরিল ফেরেশতা তিনি নিয়ে এলেন বোরাক। বোরাকের চোখ যত দূর যায়, দৃষ্টি যত দূর যায়, তার প্রথম কদম তত দূর পড়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জিবরাইল ফেরেশতাকে আল্লাহ ডাকতে বললেন, এ জিবরিল যাও, ইন্নী মুশতাকুন ইলা হাবিবি, যাও চলে যাও চলে যাও আমার হাবিবের চৌকাঠে যাও। জিবরিল ফেরেশতা রাসূলুল্লাহ চৌকাঠে এলেন হুজুরকে নিয়ে যেতে। আজ মুসাররাত কি লমহা, খুশি কি রাত, আজকের রাত বড় আনন্দের রাত। জিবরিল ফেরেশতাকে আমার নবী পাককে নিতে জিবরিল ফেরেশতা বোরাক নিয়ে চলে এলেন। আম্মা জান উম্মে হানির ঘরে মদিনা ওয়ালা আরাম ফরমাচ্ছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়তে জিবরিল ফেরেশতা যখন ঢুকেছেন, দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। জিবরিল আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ अब तो मैं क्या करूं, तेरे हबीब तो सो रहे, मैं जगाऊं कैसे? ঘুমাচ্ছে, কি করে জাগাবো? আমি কি একটু আওয়াজ দেব? আমি কি একটু আওয়াজ দিয়ে ঘুমটা ভাঙিয়ে দেব? আমার আল্লাহ বলে, খবরদার, আমার নবী শুধু চোখ ঘুমায়, অন্তর জেগে থাকে। যদি বলবেন না সুবহানাল্লাহ? হুজুর চোখটা বন্ধ থাকে, অন্তরটা জেগে থাকে। হুজুরের ঘুমন্ত অবস্থায় ওহী নাযিল হয়। খবরদার বেয়াদবি করো না। হুজুরকে আওয়াজ দিয়ে ঘুম ভাঙাবে না, ঘুমে ডিস্টার্ব করবে না। হুজুর তাহলে কি করব? আমি কি হুজুরের একটু নাম ধরে ডাকবো, ইয়া মুহাম্মদ আমি বলে ডাকবো? আল্লাহ বললেন, আরে ইয়ার, তু গোলাম है इसका, तू गुलाम है, मैं आका हूँ इसका, तू नौकर है, मैं दाता हूँ इसका। कुरान मैंने तेरे हवाले किया, तू लेके जाता रहा, आज तक बता रब होने के बावजूद मैंने कभी या मोहम्मद कहा? বলবেন না সুবহানাল্লাহ? আমি আল্লাহ হয়ে খোদা হয়ে কখনোই আমার ভাইকে সংক্ষেপ বিদায় নেব। আরে 12:30 আপনার 2:30টা বেজে গেছে। আল্লাহ গুনাহ খাতা মাফ করুন। এই পর্যন্ত থাক আমার বক্তব্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরিল ফেরেশতা কোথায় গেলেন? কথা বলে, কথা বলে। মেরাজে প্রথম জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব। আর এই যে চাঁদ সূর্য গ্রহ তারা দেখছেন, এসব প্রথম আসমানে কি নিচে, এসব প্রথম আসমানের নিচে, প্রথম আসমান তার উপরে। তারপরে প্রথম থেকে দ্বিতীয় দূরত্ব 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠ 500, সপ্তম 500, তারপরে সিদরাতুল মুনতাহা। এই এই লেভেলেই রয়েছে জান্নাত আর জাহান্নাম, এইখানেই রয়েছে আল্লাহর জান্নাত। জি, আর এইটাই হলো জিবরিল ফেরেশতার লাস্ট স্টেশন। জিবরিল এর এক কদম, এই বাউন্ডারির এক কদম আগে যেতে পারবে না। জিবরিল এখানে রুকে গিয়ে বললেন, হুজুর আব তো মুঝে মাফ কিজিয়ে, আমি আর যেতে পারবো না। আমার নবী বলেন, তাহলে मैं जाऊं कैसे? ওই সময়তে আমার নবী পাকের জন্য আরেকটা অত্যাধুনিক যান চলে এলো, একটা বাহন চলে এলো। ওই বাহনটার নাম হচ্ছে রাফ। রাফ বলুন না সুবহানাল্লাহ? ওই বাহনটা এত দ্রুতগামী, এ 500 বছরে যত দূর যায়, ওই বাহনটা 1 সেকেন্ডে তত দূর যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই রাফ রাফে হুজুর আমার আরোহণ করলেন, উপরের দিকে উঠতে লাগলেন। কোথায় গেলেন হুজুর? কত দূর উপরে গেলেন? বালাগাল উলা বিকামালিহি, कोई हद है उनकी उरूज की, वो तो खुदा जाने मुस्तफा जाने, हम क्या जाने। বিশ্বাস করুন আমার নবী উপরের দিকে উঠতে লাগলেন। তারপরে 70,000 নূরের পর্দা এলো, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছর। তারপরে এলো আল্লাহর নূরের আরশ। আমার আল্লাহ মেরাজের রাতে রাসূলকে সেই নূরের আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। আর বিজ্ঞানে দৌড়াদৌড়ি কোন জায়গায়? এই জামানায় চাঁদ পর্যন্ত, মঙ্গল গ্রহ পর্যন্ত। আমার আল্লাহ দুনিয়ার সায়েন্টিস্টদেরকে ঘোষণা করে দিলেন,
আছো কোন মায়ের বেটা আমার রাসূলের মুজিজার মোকাবেলা করবে? তোমরা তো পৌঁছেছো কেবল মাত্র প্রথম আসমানের নিচে, কিন্তু ইয়াদ রাখনা আমি আমার হাবিবুল্লাহকে আমি আরশে আজিমের এমন মাকামে নিয়ে গিয়েছি, তোমরা পৌঁছানো তো দূর কি বাত, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, ওই জায়গার খেয়ালও তোমরা করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জামানায় আমার রাসূল অচল না সচল? কথা বলেন সচল। ও যুবক ছেলে, তুমি বিজ্ঞানের সাকসেসে সফলতায় তুমি পাগল হয়ে গিয়ে রাসূলকে ভুলে গিয়েছো। কমান ম্যান টু ইওর প্রফেট, আপনি আপনার রাসূলের দিকে ফিরে আসুন, দেরি করবেন না। তাহলে আমার বক্তব্য ছিল ফিরে আসুন। আল্লাহ কুকুর লাগিয়ে দিয়েছে পিছনে, কুকুর। এই কুকুর কারোর নাম ম দিয়ে, কারোর নাম শুরু হয় উঞ্জ দিয়ে, কারোর টি দিয়ে শুরু হচ্ছে। কত বুঝতে পেরেছে? তাদেরকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। আপনি হিসেব করছেন 2 2 4, আল্লাহ আমাদেরকে এত কষ্ট দিচ্ছেন না, আমার আল্লাহ আমাদেরকে পালে ভেড়াতে চাইছে। ও যুবক, এই কুত্তাগুলো তারা খেয়েও যদি তুমি আর আমি আল্লাহর চৌকাঠে না ফিরি, মদিনাওয়ালার চৌকাঠে যদি না ফিরি, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, আসমান থেকে পাথর পড়তে দেরি হবে, পাথর পড়তে শুধু বাকি থাকবে, আর কিছু বাকি থাকবে না। আমি অনুরোধ করব, দিস ইজ দ্য হাই টাইম টু চেঞ্জ ইওর লাইফ। এটাই জীবন পরিবর্তনের উপযুক্ত সময়। আজকে আমাদের নন্দপুরের আমি সমস্ত জলসা কমিটির ভাইদেরকে আমি কংগ্রাচুলেট করছি, আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা বড় সুন্দর আয়োজন করেছেন। এই ধরনের প্রোগ্রাম আপনারা প্রতি বছর অর্গানাইজ করবেন। আমার পরে আমার প্রিয় ভাই, অত্যন্ত মহব্বতের মাই বিলভড ব্রাদার জনাব হযরত মাওলানা শাহানুর